তাহলে বোঝা যাবে। এখন তাহলে সংস্কার হলে কী হলো? দ্বিজ হলো, ব্রাহ্মণ হয়নি কিন্তু। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, মানে কি রোজ যে বেদ পাঠ করে সে বিপ্র হয়, ব্রাহ্মণ কিন্তু নয়, বিপ্র হলো। ব্রহ্ম জানাতি যহ সব ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনেছেন, ঈশ্বরকে জেনেছেন, ব্রহ্মণ ঈশ্বর কিন্তু, কেন কোন দেবদেবী নয়, একটা মস্ত ভুল আছে বইগুলোতে। ঈশ্বর এক, ঈশ্বর ব্রহ্ম এক, দুটো হয়, দুই নেই, কথাটা বুঝো না। এক ব্রহ্ম, দ্বিতীয় নয়, দ্বিতীয় নেই, এককে ইংরেজিতে বলা যায় অ্যাবসলিউট গড, কি বড় হাতে। সেই যে ব্রহ্মকে উপাসনা ব্রাহ্মণ না করে, এটা আমি বলেছিলাম। তোমরা যে গিয়েছিলে আমাদের সেই দেবানন্দের গুরুদেবের কাছে, আমাকে এই ভোলা বললো, আমরা ওখানে মিনিট 15 করেছিলাম, ভোলা বললো আমরা ওখানে মিনিট 15 করেছিলাম। আচ্ছা 20 মিনিট মতো ছিল, আর থাকতাম সময় আসতে বলে চলে এসেছি। ওনাকে বলেছিলাম যে উনি ব্রাহ্মণের ছেলে, আমি তো ওনাকে সব কথা বলে এসেছিলাম, উনি কি বলবেন। ওখানে দেবানন্দ ছিল, তো দয়ানন্দ ছিল, আরও ছিল, ডাক্তারবাবু ছিল, যে আপনি ব্রাহ্মণের ছেলে, আপনি যে মায়ের সাধনা করলেন, একদিনে সিদ্ধ লাভ করা যায়, খুব কঠিন সাধনা, মানে সব সাধনা উনি সিদ্ধ লাভ করেছিলেন, বিরাট পাওয়ার ছিল তখন, এখন সে পাওয়ার নেই। আচ্ছা, তা আপনি কী লাভ করলেন জীবনে বলুন? ব্রাহ্মণ উপাস হচ্ছে ব্রহ্ম, ঈশ্বর, দেবদেবী নয়, কথাটা বুঝে নাও, বুঝছে না। তা ব্রহ্ম উপাস আমাদের করেননি, তা আপনাকে আবার আসতে হবে, আবার কষ্ট পেতে হবে। লোকের উপকার হয়েছে, আপনার পাওয়ার আছে, আপনি লোকের উপকার করছেন, আমার সামনেই বহু লোকের ইয়ে করছেন, ওই আসছে কিছু দিচ্ছেন, তাবিজ মতো দিয়ে, আর মন্ত্র বলতে, মন্ত্র দিয়ে, মূল মন্ত্র কাজ করছে, টাকা দিচ্ছে, চলে যাচ্ছে, টাকা চাইছেন না, সবাই যা যা খুশি দিচ্ছে, সমস্যাটা বলছে, কার ছেলে বলছে, কার মেয়ে বলছে, কার স্বামী বলছে, ওদের উপকার হবে, আপনার কী হলো বলুন? তখন ওই ছেলেটি আমাকে ছুটে এলো, দিয়ে আমার জানতে চাইলো ব্রাহ্মণ সম্বন্ধে। ছেলে ওখানে ছিল, বড় ছেলে, সে খুব সুন্দর দেখতে। আচ্ছা, এই আরও সুন্দর, পরিষ্কার সুন্দর, এই বুড়ি আছে, সুন্দর দাড়ি ছোটো ছোটো, মানে ঝুমো চেহারা, শান্ত, খুব চুপচাপ বসে থাকে। আমি বলছি, উনি কিছু বলতে পারছেন না, কী বলবেন উনি, নিজে ভুল তো জীবনে করেছেন, কী আর পাওয়ার পেয়ে, পাওয়ার আছে, ওর কী লাভ হলো বুঝবে না, শেষ বয়স না, শেষ বয়স তো নাকি। তখনই জীবনানন্দের মাথা মাথা করলো আমার কাছে, বুঝছো ওর গুরুদেব কিচ্ছু নয়, কোনো পাওয়ার তো কিছু নেই, কী পাওয়ার দেখালো আমাকে। আমি তো বলে এলাম আজ অনেকক্ষণ ধরে, সব লোকগুলো আমার কাছে ডাকছে, আপনি কোথায় থাকেন, কী ব্যাপার, সব বলছে, জিজ্ঞেস করছে, না বুঝতে পারি মাস্টারি করি। যাই হোক, কথাটা শোনো, তাহলে দ্বিজ হলো কিন্তু সে না, বিপ্র হলো। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি যহ সব ব্রাহ্মণ, যিনি ঈশ্বরকে জেনেছেন। কি বললাম বলো? ঈশ্বর মানে কে? ব্রহ্ম কিন্তু। ঈশ্বর জন্মে আমাদের দেশেতে ঈশ্বর বলতে সব দেবতাকে ঈশ্বর বলা হয়, সবাইকে, মা কালীকে ঈশ্বর বলা হয়, মা তারাকে বলা হয়, মা দুর্গা ঈশ্বর বলা হয়, শিবদেবকে বলা হয়, মহাদেবকে বলা হয়, নারায়ণকে বলা হয়, সবাইকে ঈশ্বর বলা হয়। ঈশ্বর ঈশ্বর কেউ নয়, এরা ব্রহ্ম হচ্ছে এক, ব্রহ্ম শব্দ শাস্ত্রে আছে। আচ্ছা, এইবার সেই যে বিশ্বামিত্র, উনি বিরাট সারা পৃথিবী সব জয় করেছেন, ওর মধ্যে পাওয়ার কারণ নেই, সম্রাটের পাওয়ার তো। উনি এলেন বরঞ্চ বৈশিষ্ট্য, কেন ব্রাহ্মণ তিনি কিন্তু ব্রাহ্মণ, কে ব্রাহ্মণ? বৈশিষ্ট্য ব্রাহ্মণ, খেয়াল করে কিন্তু ব্রাহ্মণ এইসব, মানে ব্রাহ্মণ তো পাওয়া যাবে না, ব্রাহ্মণ কোথায় বিশ্ব ব্রহ্মাণ্ডে। আচ্ছা, এখন এমনি মন্ত্রসিদ্ধ মেলা ছিল, মানে মা কালী সিদ্ধ, মামা খাবা, মা তারার মন্ত্রে বিরাট পাওয়ার, মা তারার মন্ত্রে সিদ্ধ, কথা রামপ্রসাদ, মা কালী সিদ্ধ, মা কালী পাওয়ার আছে, তারা কিন্তু তারা ব্রহ্মসিদ্ধ নয়, কে খেয়াল করো, কথা বুঝছো না, সে পাওয়া রেয়ার পাওয়া যায়, খুব পাওয়ার, ব্রহ্মসিদ্ধ, এই বই লেখা ছিল। এইবার উনি এসছেন, উনি আসেননি, বিরাট সৈন্য আছে, তো সৈন্য আছে, সব মন্ত্রী আছে, পারিষদ বর্গ আছে, ওখানে কি খেতে দেবেন কি, আশ্রম তো। উনি একা এখানে এলেন, ঘোড়ায় করে আসছেন, ঘোড়ায় ছিল, আর সবাইকে রাস্তার মধ্যে রেখে দিলেন, তখন বসে আমি প্রণাম করে চলে আসছি। রাজারা প্রণাম করেন, রাজারা নমস্কার করেন, নিয়ম, রাজারা প্রণাম করে না, নিয়ম আছে। আচ্ছা, এখন যাই হোক, উনি এসছেন, রাজা এসছেন, বৈষ্ণবকে আসন দিলেন বসতে, কেমন সব খবর টবর নিলেন, উনি চেনেন,
তা কোথায় এসছেন? না মুড়িয়া করতে এসেছিলাম, বাড়ি যাচ্ছি, সন্ধ্যা সমন্ত আছে। এ কি, আপনি আবার অতিথি এসছেন, আমি আপনাকে না খাইয়ে ছেড়ে দেবো? কী করে খাবো, আমার সঙ্গে মেলা লোক আছে, বউ আছে তো, কয়েক হাজার আছে, সব নিয়ে আসুন। ও তো অবাক, কাছে কিছু তো নেই, বিরাট জায়গা আছে, গাছপালা আছে অনেক, ছোট ঘর আছে, খাবার কোথায়? তাই না? কিন্তু উনি মিথ্যে বলবেন না। সন্দেহ হয়েছে, কী ব্যাপার, আর ডেকানো সান্টান করে আসুক, আমি সব খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কী করে খাওয়ার ব্যবস্থা করে দেবেন? তখন তো হোটেল ছিল না যে হোটেল বলে দেবেন। কিন্তু মনে কৌতূহল হয়েছে, বিরাট সম্রাট, মানে বুঝছে না, সমস্ত সম্রাটের একচ্ছত্র সম্রাট সে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বলা হচ্ছে, ধরিত্রী। দিয়ে সব নিয়ে এসছেন, সবাই সান্টান করে এসছে, বলে সব তোমরা বসো গাছতলাতে। দিয়ে ওখানে গাই ছিল, ওই জন্য এত গাইকে হিন্দুরা ই করে, কামধেনু। বলছে মা, এরা যে যা চায় তাকে সেই খাবারটা দাও, বই পাবে তুমি এই ঘটনা। একবারে সঙ্গে সঙ্গে যা যেটা ভালোবাসে, কেউ মাংস, কারো এই অমুক, কারো তুমি যা ভালো, সব খাবার একবার সামনে হাজির হয়ে গেল, পাঁচ শুদ্ধ, সব আনন্দ করে খাচ্ছে, আনন্দ, তাই নাকি? বুক জ্বলছে বিশ্বামিত্রের, তার মতো পাওয়ার বিশ্ব ব্রহ্মাণ্ড রাজা কারো মানে সহ্য করে, মানে তাতে বড় হবে সহ্য করতে পারে না। এত ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডের, মুখ দিয়ে বলা মাত্রই সব খাবার চলে এলো, তাই না? সবাই, উনিও খেলেন, সবাই চলে যাবে, ওনার তো আগুন জ্বলছে। দিয়ে বলেন দেখুন, আমি তো রাজা, তা আমি আপনাকে বলছি, এই গাইটা আমাকে দেন। ওই গাইটা ছিল, 8 বছর ছিল। আচ্ছা, এটা আমাকে দেন, তা আমি এটা নিয়ে যাব, আমি আপনাকে 1000 গাই দেবো। তা কী করে হয়, আমার এখানে কত লোক আসে, আমি তো মানে আশ্রম আছে আমার, আসে, আমি তোদের খাবার দেওয়া হয়, জিনিসপত্র দেওয়া হয়, ঘর দেওয়া হয়, ঘর দেবো, মানে ঘর বলে ঘরে চলে আসবে। একে বলে কল্প, না সে কল্পতরু, এই কল্পতরু গাছ, নাম হচ্ছে কামধেনু, মানে যা বলে তাই এনে দেবে, কি ক্ষমতা জায়গা ঘটনা। আচ্ছা, আমি তো তা পারি না, তা আমার গরুগুলো দেখবে কে, রাখাল চাই, এ চাই তা চাই, আমি কেন ঝামেলায় যাবো? রাখাল আমাকে দেবো, আপনাকে আমি 1000 মানে সৈন্য দেবো, সেবা করবে, যা চাইবেন তাই, মানে সব গরু ফরু সব দেবো, খাওয়ার ব্যবস্থা করে দেবো, তাই নাকি? যেন কোনো অসুবিধে না হয়। তা হয় না, সব বাস্তব কথা, আমি ঝামেলা কেন করতে যাব, তাই নাকি? আমার জীবনে কী প্রয়োজন আছে? আমার তো প্রয়োজন কিছু নেই, আমার এই তো ইয়েতে সব আমি পেয়ে যাচ্ছি কামধেনুতে। রাজা কাউকে চায় না, চাইছে দিচ্ছে না, ভয়ঙ্কর গায়ে রেখে গিয়েছে, আর পর্যন্ত পারতো। সমস্ত রাজা হচ্ছে, এই দেখো ওরা শব্দ করছে, সমস্ত রাজা হচ্ছে ওর আন্ডারে, সকল রাজা। তাকে এই অনেক, মানে অন্তত 100 বা 1000 মহিষী আছে, আগের দিন ছিল, তাকে সেই কথা বলছে, তার মারা ছেলে ফেলেছে, বিরাট আছে, তাকে এই কথা চাইছে, দিচ্ছে না। তখন আর্গুমেন্ট এলো, আমি তো রাজা, সকল সম্পত্তি আমার অধিকার, তাদের নিয়ম, তাই পৃথিবীর নিয়ম, এটা আমার সম্পত্তি, তাই নাকি? আপনি কেন দেবেন না? উনি বলছেন তোমার জ্ঞান নেই, তুমি বুঝছো না, সব সম্পত্তি তোমার, রাজার শাস্ত্রে বলেছে, কি তোমার মা বলে, আমি তো মা বলছি, মায়ের উপর অধিকার ছেলেরই, তুমি তো ছেলে নাও। আর্গুমেন্টে পারলো না, তাহলে পাওয়ার দেখাই, সম্রাট তো, বললো বাদ, নিয়ে চ দেখি কী করতে পারে। আর কতদিন মাথা নগত করেছিল, গায়ের সম্মানে সবার সামনে বলছে তো, গায়ে লাগছে তো, নিয়ে যাচ্ছে। গরু কী করবে, হাম্মা করছে, ওর ক্ষমতা নেই, বিশ্বামিত্র ওর সঙ্গে যুদ্ধ করবে। আচ্ছা, তখন বৈশিষ্ট্য বললেন যে দেখো মা, তুমি যদি পারো নিজেকে আটকাও, তুমি একটা ফটোয় পাবে, যে কোনো দোকানে গিয়ে পাবে, কাটা পাবে, নবদ্বীপে মেলা ফটো দোকান আছে, এখানে গেলেই পাবে মেলা ফটো দোকান। গা থেকে হাজার সৈন্য বেরিয়ে গেল, সৈন্য সব, মানে ভয়ঙ্কর সৈন্য, এই ফটো পাবে আমি ইয়েতে, কামধেনুর ফটো, একবারে সৈন্য শেষ, মানে গাদা সৈন্য, সব সৈন্যগুলো উঠলো এই মুহূর্তের মধ্যে, মানে কয়েক মিনিটের মধ্যে
সব সৈন্যগুলোকে করলো, মানে বেঁধে ফেললো বা মেরে ফেললো, যাই হোক হলো। আর রাজাকে বাঁধলো দড়ি দিয়ে, বেঁধে রেখে দিল, দিয়ে আবার সৈন্যগুলো ওর গায়ের মধ্যে মিলিয়ে গেল। এগুলো বইয়ে পাওয়া যায়, মোটো সবটা পাবে না, আমি তোমাকে ফিউচারে গিয়ে বলছি তো। তখন বিশ্বামিত্রকে সঙ্গে সঙ্গে গিয়ে, মানে বৈশিষ্ট্যকে বাঁধনটা খুলে দিলেন। রাজা তো চরম অপমান হলো, মানে অপমানের শেষ নেই। সকল রাজার সমস্ত কাছে একবার প্রথম জীবনে হেরে গেল, জীবনে প্রথম হারলো। আচ্ছা, দিয়ে তখনই মানে একের পর এক বান মারতে লাগলো বিশ্বামিত্র। বৈশিষ্ট্যকে বান মারছে, বৈশিষ্ট্য কিচ্ছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণের গায়ে বান লাগতে পারে না, কোনো মন্ত্র কাজ করলো না, তন্ত্র তন্ত্রের মন্ত্র, বুঝে না, একবারে গোয়ারে হেরে গেল, জীবনে প্রথম হারলো। সবাই সামনে অপদস্থ হয়ে গেল, তো সব পাত্রমিত্রের সামনে, দিয়ে বাড়ি গেল।